বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পাঠদান পর্বে। আজকে এইচএসসি আইসিটি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অধ্যায়ের ৮ম পর্ব। বন্ধুরা, শুরু করার আগে একটি কথা। চরম দুঃসময়ের মধ্য দিয়ে, সংকটাপন্ন পরিবেশের মধ্য দিয়ে যারা নিজের জীবনকে বাজি রেখে মানুষকে সেবা করে এবং সেটা করতে গিয়েই নিজেকে আত্মবিসর্জন দেয়, তাদেরকে আমরা বীর বলি। তেমনি একজন বীরের নাম ডক্টর মঈন। সারা পৃথিবীতে অসংখ্য চিকিৎসক নিজেদেরকে বিসর্জন দিয়েছে, আর বাংলাদেশে প্রথম নিজের জীবনকে বাজি রাখল ডক্টর মঈন। তার প্রতি শ্রদ্ধা রেখে, তার আত্মার প্রতি শ্রদ্ধা রেখে, তার ভালোবাসার প্রতি মমতা রেখে আমরা আমাদের আজকের পাঠ শুরু করব। প্রোগ্রামের শুরুতেই আমাদের হ্যাশ শব্দটি ব্যবহার করতে হয়। তো বহুবার তোমরা শুনেছ আগের পর্বগুলোতে যে হ্যাশ হলো প্রি প্রসেসর ডিরেক্টিভ। সে ইনক্লুড করে স্ট্যান্ডার্ড ডেটা, এসটিডি স্ট্যান্ডার্ড ডেটা, আই ইনপুট ও আউটপুট, এবং এইচ হলো হেডার ফাইল। অর্থাৎ প্রি প্রসেসর ডিরেক্টিভ তার কাজ সম্পূর্ণ করার জন্য আগে থেকেই যে ডেটাগুলো সংগ্রহ করে রাখে এবং তার প্রোগ্রামে কাজটা শেষ করে, তাকে বলা হয় প্রি প্রসেসর ডিরেক্টিভ। আমি এর আগে একটা উদাহরণ দিয়েছিলাম যে তোমরা যদি বনভোজন করো বা পিকনিকে যাও বা শিক্ষা সফরে যাও, তো আগের দিন তোমাদের অনেক উপাত্ত বা অনেক উপকরণ সংগ্রহ করে রাখতে হয়। এই যে সংগ্রহ করে রাখা, তা না হলে আগামী দিন তোমাদের পিকনিক সম্পূর্ণ হবে না বা শিক্ষা সফর সম্পূর্ণ হবে না। সেই ক্ষেত্রে তোমাদের ভূমিকা যে অনেক কিছু সংগ্রহ করে রাখা, এখানে প্রি প্রসেসর ডিরেক্টিভেরও ওই একই ধরনের ভূমিকা। তো নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রি প্রসেসর ডিরেক্টিভ ইনক্লুড করছে স্ট্যান্ডার্ড ডাটা, ইনপুট, আউটপুট এবং হেডার ফাইল থেকে মেইন ফাংশন। মেইন ফাংশনে কাজটা শুরু হচ্ছে কিভাবে? ক্যালিব্রাসেস স্টার্ট। বন্ধুরা, ক্যালিব্রাসেস স্টার্ট, তো এখানে ইন্ট শব্দ ব্যবহার করেছে। তোমরা এর আগেও জানো যে ইন্ট হলো একটি পূর্ণাঙ্গ সংখ্যার ডেটা, অর্থাৎ এটা ভগ্নাংশ নয়। ভগ্নাংশ নয় বলে এটিকে আমরা ইন্টিজার হিসাবে, অর্থাৎ ইন্টিজার ইন্ট সংক্ষেপে এটা এখানে লিখেছি। আর আমরা দেখছি যে দৈর্ঘ্য লেন্থ 12 মিটার, ওয়াইড 5 মিটার এবং এরিয়া, এই তিনটি চলক আমরা এখানে গ্রহণ করেছি। লেন্থ একটি চলক, ওয়াইড একটি চলক এবং এরিয়া। লেন্থ 12 মিটার, ওয়াইড 5 মিটার। বন্ধুরা, এখন প্রশ্ন হলো যে তাহলে এখানে কম্পিউটার একটা মেসেজ দেবে প্রিন্ট এফ। মেসেজ দেবে প্রিন্ট এফ কি? যে ইন্টার ইওর ভ্যালু। লেন্থ 12 মিটার এবং ওয়াইড 5 মিটার। ইন্টার ইওর লেন্থ অ্যান্ড ওয়াইড ভ্যালুস। কিন্তু বন্ধুরা, এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ ডট 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 ডট। এর কারণ হলো যে প্রোগ্রামার বা প্রোগ্রাম ইউজারকে বলছে যে তুমি তোমার ভ্যালুটা এখানে দাও। এটা তো তোমরা জানো, কিন্তু ভ্যালু কিন্তু আগেই দেওয়া আছে। ইউজার এখানে ভ্যালু দিচ্ছে না, এখানে বলে দেওয়া আছে যে 12 মিটার এবং 5 মিটার। ভ্যালুটা কিন্তু এখানে দেওয়া আছে, যার ফলে প্রোগ্রাম এখানে মেসেজ দিবে না, কারণ তার আগে থেকেই 12 মিটার এবং 5 মিটার সে ভ্যালু পেয়ে গেছে। যার ফলে সেখানে কোনো মেসেজ দেবে না, এবং মেসেজ দেবে না বলেই কম্পিউটার সেটাকে স্ক্যানিংও করবে না। অর্থাৎ স্ক্যানএফ, অর্থাৎ সে কখনোই এই দুটো ভ্যালু তার চলকগুলোতে
রাখবে না। সেই জন্য এখানে প্রিন্ট এফ এবং স্ক্যান এফ এই দুটো জায়গায় আমরা দেখছি ডট 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 ডট, অর্থাৎ এখানে কোনো কাজ নাই, এই জায়গাটাতে কোনো কাজ নাই। তাহলে কি, যেহেতু 12 মিটার এবং 5 মিটার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, সুতরাং সে প্রসেসিং এ চলে যাবে। কি, লেন্থ 12 ওয়াইড 5 ইন্টু এটিকে গুণ করে সে এরিয়া চলকে রেখে দেবে। কত? 5 এবং 12। 5 এবং 12 যে 60 হয়, 5 12 60 হয়, সেটি কিন্তু এরিয়াতে আছে। এখন সে দেখাবে প্রিন্টে, এই যে প্রদর্শন করবে, ইওর রেজাল্ট ইজ, ইওর রিক্ট্যাঙ্গেল রেজাল্ট ইজ। কি ডাটা? পূর্ণাঙ্গ সংখ্যার ডাটা, ডেসিমাল টাইপের ডাটা, এই জন্য পার্সেন্ট ডি। কোথা থেকে দেখাবে? এরিয়া থেকে। এই এরিয়া চলকে দেখাবে। কত দেখাবে? 5 12 60 মিটার। বন্ধুরা, একটি বিষয় লক্ষ্য করো, এখানে বলা হয়েছে ইওর রিক্ট্যাঙ্গেল রেজাল্ট, তোমার একটি মানে এটি আয়তক্ষেত্রের একটি ফলাফল তোমাকে দেখানো হলো। আচ্ছা, এখানে কি আয়তক্ষেত্র বলা আছে? তা কিন্তু না, এখানে বলা আছে একটি ক্ষেত্রের ক্ষেত্রফল। তো ক্ষেত্রটা যে আয়তক্ষেত্র কি করে বোঝা গেল? একটু ভেবে দেখো, সেটি হলো 12 মিটার এবং 5 মিটার। 12 মিটার যদি দৈর্ঘ্য হয়, 5 মিটার যদি প্রস্থ হয়, সেটি কিন্তু আয়তক্ষেত্র হয়। এটা তোমাদের নিজস্ব বুদ্ধিতে কিন্তু তোমাদের বলতে হবে যে ইওর রিক্ট্যাঙ্গেল রেজাল্ট ইজ পার্সেন্ট ডি এরিয়া, অর্থাৎ এরিয়া থেকে একটা আয়তক্ষেত্রের মান প্রোগ্রাম দেখিয়ে দিল। বন্ধুরা, এই বিষয়টি তোমরা অনেক শিখেছ। আগের পর্বগুলো কিন্তু তোমাদের যেতে হবে। যারা নতুন, যারা যুক্ত হতে চাও, তারা কিন্তু আগের পর্ব দিয়ে শুরু করবে, তাহলে অনেক ভালো হবে এবং এটা বোঝা অনেক সহজ হবে। তো বন্ধুরা দেখো, আমরা এর অ্যালগরিদম কি হবে, এই অ্যালগরিদমও একটু চেঞ্জ হবে, অ্যালগরিদমটাও একটু ভিন্ন হবে, ঠিক সামান্য একটুখানি ভিন্ন হবে। যে আমরা অ্যালগরিদম বলতে কি বুঝি, যে স্টেপ বাই স্টেপ প্রোগ্রামটা কিভাবে শেষ হয়েছে বা কাজটা কিভাবে সম্পূর্ণ করা হবে তার একটি পরিকল্পনা, ধাপ বাই ধাপ যেতে হয়, তাকে বলা হয় অ্যালগরিদম। অর্থাৎ এটি একটি গাণিতিক পরিভাষা, একে বলা হয় গাণিতিক পরিভাষা। তো ঠিক আছে বন্ধুরা, আমরা দেরি না করে আমরা শুরু করি স্টেপ 1। তো বন্ধুরা, স্টেপ 1 হলো স্টার্ট। স্টার্ট, এই যে স্টেপ 1 হলো স্টার্ট, ক্যালিব্রেসেস দিয়ে শুরু, এটা হলো স্টেপ 1, স্টার্ট হয়েছে। স্টেপ 2 আমরা কি করি? স্টেপ 2 তে আমরা বলি যে মান গ্রহণ। তো ডেটা গ্রহণ বা মান গ্রহণ বা ভ্যালু গ্রহণ। তো ভ্যালুটা গ্রহণ করেছে কি? আসলে না, ভ্যালুটা ছিল, সেই জন্য এই জায়গাটায় আমাদের কোনো কাজ নাই। স্টেপ 3 প্রসেসিং। হ্যাঁ বন্ধুরা, স্টেপ 3 প্রসেসিং সে করেছে, প্রসেস করেছে। এই যে লেন্থ 12 ওয়াইড 5 এবং সে একটি এরিয়ায় অর্থাৎ ক্ষেত্রফল দেখিয়েছে, সেই জন্য এই অংশটা কি? প্রসেসিং, প্রসেসিং। সে কি প্রসেসিং করেছে? সে এরিয়া ইকুয়াল টু লেন্থ ওয়াইড। অবশ্য তুমি 5 মিটার এবং 12 মিটার দিতে পারো, 5 মিটার এবং 12 মিটার দিতে পারো। বন্ধুরা, স্টেপ 4, স্টেপ 4 এর ফলাফলটা দেখিয়েছে প্রিন্টএফ, অর্থাৎ ফলাফল প্রদর্শন।
PRINTF, প্রিন্ট। কি প্রিন্ট করেছে সে দেখিয়েছে এরিয়া। মিটার। বন্ধুরা, স্টেপ 5 ইন্ট মানে শেষ করেছে প্রোগ্রামটা ক্যালিব্রাসেস ইন বা ক্যালিব্রাসেস ক্লোজ দি। এখানে স্টার্ট, এখানে ইন্ট, এখানে স্টার্ট, এখানে ইন্ট। তো বন্ধুরা, স্টেপ 2তে মান গ্রহণের কাজটা কিন্তু হয়নি। তোমরা এখানে এভাবে না রেখে যদি তোমরা স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4 এই 4টে ধাপের মধ্যেই এই প্রোগ্রামটা শেষ হয়েছে, এটাও কিন্তু তোমরা বলতে পারো, সমস্যা কিছু নেই। কারণ একটি বিষয় যদি বলো যে স্যার সমস্যা কেন নেই, অ্যালগরিদম হলো নিজস্ব পরিকল্পনা। একজন মানুষ সে তার পরিকল্পনা বা একটা প্রোগ্রাম বা প্রোগ্রামার সে তার পরিকল্পনার ছকটা সে তার ভাষায় বলতে পারে। ঠিক ফ্লোচার্টও একই রকমের, যে ফ্লোচার্ট শব্দের অর্থ হলো প্রবাহ চিত্র। তো প্রবাহ চিত্র মানে হলো যে চিত্রের সাহায্যে বর্ণনা করা। সে ধাপে ধাপে করে কিন্তু সে চিত্রের সাহায্যে করে, এই জন্য নাম ফ্লো চার্ট, প্রবাহ চিত্র। তো কিরকম? একই বিষয়। স্টার্ট, এই যে শেপটা এগুলো স্টার্ট, বহুবার বলেছি স্টার্টের শেপ। তারপরে খেয়াল করো বন্ধুরা, মান গ্রহণ, স্টেপ 2 মান গ্রহণ। খেয়াল করো যে এখানে কিন্তু ইউজার মান দেয় নাই বা এখানে মেসেজ দেয় নাই। যেহেতু মেসেজ দেয় নাই, সেই যেহেতু তোমরা যদি এরকম একটা শেপ দাও তাহলে ভুল হবে, এই শেপটা দিলে ভুল হবে। কেননা যদিও এখানে এই শেপটাই দরকার, কিন্তু 2 নম্বরে বা ভ্যালুতে এই যে ইন্টারিয়র ভ্যালু অর্থাৎ এই প্রিন্টএফের যে এই শেপ এটা হবে না। কারণ কি? যেহেতু ইউজার এখানে ভ্যালু দেয় নাই বা কোনো মেসেজ প্রদর্শন করা হয় নাই। মেসেজ যেহেতু প্রদর্শন করা হয় নাই, সেহেতু প্রিন্টএফের এই মেসেজ এই শেপটা কখনোই ব্যবহৃত হবে না। তাহলে কি হবে? আসলে ভ্যালুটা দেয়া ছিল বলেই এখানে আমরা এই শেপটা দিতে পারি। এর ভেতরে ভ্যালুটা ছিল কত? ভ্যালুটা ছিল, তো দেখো আমরা আগের মতোই শুরু করি। প্রোগ্রামটি আমরা লিখিয়ে রেখেছি আগে থেকে, কারণ ইতোপূর্বে তোমরা এই ধরনের প্রোগ্রামিংয়ের এবং এই ধরনের প্রোগ্রামিংয়ের স্টার্ট বা শেষের সাথে তোমাদের তো আমরা এটা লিখে রেখেছি। তোমাদের এর আগেও তোমরা এই সম্পর্কে তোমাদের জানা আছে, অভিজ্ঞতা আছে। তো এখানে কোন বিষয়টা চেঞ্জ করতে হবে, কোন জায়গাটিতে একটু এদিক ওদিক করতে হবে, সেটি আমরা একটু জেনে নিই, তাহলে আমরা এটা বুঝতে পারবো। তো বন্ধুরা দেখো, আমরা প্রথমেই আমরা কি করি, হ্যাশ নিয়ে এই কারণেই যে প্রোগ্রামের শুরুতেই আমাদের হ্যাশ শব্দটি ব্যবহার করতে হয়। তো বহুবার তোমরা শুনেছ আগের পর্বগুলোতে যে হ্যাশ হলো প্রি প্রসেসর ডিরেক্টিভ। সে ডেটা থেকে বা ডেটাগুলো সংগ্রহ করে, সেই জন্যে তার নাম প্রি প্রসেসর ডিরেক্টিভ। সে ইনক্লুড করে স্ট্যান্ডার্ড ডেটা, এসটিডি স্ট্যান্ডার্ড ডেটা, আই ইনপুট ও আউটপুট, এবং এইচ হলো হেডার ফাইল। অর্থাৎ প্রি প্রসেসর ডিরেক্টিভ তার কাজ সম্পূর্ণ করার জন্য আগে থেকেই যে ডেটাগুলো সংগ্রহ করে রাখে এবং তার প্রোগ্রামে কাজটা শেষ করে, তাকে বলা হয় প্রি প্রসেসর ডিরেক্টিভ। আমি এর আগে একটা উদাহরণ দিচ্ছিলাম যে তোমরা যদি বনভোজন করো বা পিকনিকে যাও বা শিক্ষা সফরে যাও, তো আগের দিন তোমাদের অনেক উপাত্ত
বা অনেক উপকরণ সংগ্রহ করে রাখতে হয়। এই যে সংগ্রহ করে রাখা, তা না হলে আগামী দিন তোমাদের পিকনিক সম্পূর্ণ হবে না বা শিক্ষা সফর সম্পূর্ণ হবে না। সেই ক্ষেত্রে তোমাদের ভূমিকা যে অনেক কিছু সংগ্রহ করে রাখা। এখানে প্রি প্রসেসর ডিরেক্টিভেরও ওই একই ধরনের ভূমিকা। তো নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রি প্রসেসর ডিরেক্টিভ ইনক্লুড করছে স্ট্যান্ডার্ড ডাটা, ইনপুট, আউটপুট এবং হেডার ফাইল থেকে মেইন ফাংশন। মেইন ফাংশনে কাজটা শুরু হচ্ছে কিভাবে? ক্যালিব্রাসেস স্টার্ট। বন্ধুরা, ক্যালিব্রাসেস স্টার্ট, এখন এই ক্যালিব্রাসেস স্টার্টকে আমরা এখানে ইন্ট ব্যবহার করেছি। ইন্ট ব্যবহার করার কেন করেছি? আসলে হয় না, মানে এগুলো তো শুকিয়ে যায়, এগুলো তো শুকিয়ে যাচ্ছে, বুঝো না? কালি শেষ, কালকে পরে লিখে কালকে শেষ না, কালি শেষ না, এটা শুকিয়ে যায়, এটা স্পিড কালি না, বাতাস দিলে থাকবে না তো। বন্ধ করে না, থাক, বন্ধ করতে হবে না। হ্যাঁ, এটা তো স্পিড কালি, বুঝো না? ও দিয়েছে আমার পিছনে বাতাস, তো হয় কালি ফুলে যাবে কেন? কালি আর কালি একবার শেষ হয়ে গেলে সেই পরের বার ভরলে খুব তাড়াতাড়ি আবার ফুরিয়ে যায়। তো বন্ধুরা, ক্যালিব্রাসেস স্টার্ট হলো যে, বুঝলাম না তো। হ্যাঁ, না আমি তো এই শখ না হলে কি আর এসব হয়? আচ্ছা, তো এখানে ইন্ট শব্দ ব্যবহার করেছি, তোমরা এর আগেও জানো যে ইন্ট হলো একটি পূর্ণাঙ্গ সংখ্যার ডেটা, অর্থাৎ এটা ভগ্নাংশ নয়। ভগ্নাংশ নয় বলে এটিকে আমরা ইন্টিজার হিসাবে, অর্থাৎ ইন্ট সংক্ষেপে এটা এখানে লিখেছি। আর আমরা দেখছি যে দৈর্ঘ্য লেন্থ 12 মিটার, ওয়াইড 5 মিটার এবং এরিয়া, এই তিনটি চলক আমরা এখানে গ্রহণ করেছি। লেন্থ একটি চলক, ওয়াইড একটি চলক এবং এরিয়া। লেন্থ 12 মিটার, ওয়াইড 5 মিটার। বন্ধুরা, এখন প্রশ্ন হলো যে তাহলে এখানে কম্পিউটার একটা মেসেজ দেবে প্রিন্ট এফ। কি? যে ইন্টার ইওর ভ্যালু, অর্থাৎ বা লেন্থ 12 মিটার এবং ওয়াইড 5 মিটার, ইন্টার ইওর লেন্থ অ্যান্ড ওয়াইড ভ্যালুস। কিন্তু বন্ধুরা, এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ ডট 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 ডট। এর কারণ হলো যে প্রোগ্রামার বা প্রোগ্রাম ইউজারকে বলছে যে তুমি তোমার ভ্যালুটা এখানে দাও, এটা তো তোমরা জানো, কিন্তু ভ্যালু কিন্তু আগেই দেওয়া আছে। ইউজার এখানে ভ্যালু দিচ্ছে না, এখানে বলে দেওয়া আছে যে 12 মিটার এবং 5 মিটার, ভ্যালুটা কিন্তু এখানে দেওয়া আছে, যার ফলে প্রোগ্রাম এখানে মেসেজ দিবে না, কারণ তার আগে থেকেই 12 মিটার এবং 5 মিটার সে ভ্যালু পেয়ে গেছে, যার ফলে সেখানে কোনো মেসেজ দেবে না। এবং মেসেজ দেবে না বলেই কম্পিউটার সেটাকে স্ক্যানিংও করবে না, অর্থাৎ স্ক্যানএফ, অর্থাৎ সে কখনোই এই দুটো ভ্যালু তার চলকগুলোতে রাখবে না। সেই জন্য এখানে প্রিন্ট এফ এবং স্ক্যানএফ এই দুটো জায়গায় আমরা দেখছি ডট 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 ডট, অর্থাৎ এখানে কোনো কাজ নাই, এই জায়গাটাতে কোনো কাজ নাই। তাহলে কি, যেহেতু 12 মিটার এবং 5 মিটার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, সুতরাং সে প্রসেসিং এ চলে যাবে। কি, লেন্থ 12, ওয়াইড 5 ইন্টু এটিকে গুণ করে সে এরিয়া চলকে রেখে দেবে। কত? 5 এবং 12। 5 এবং 12 যে 60 হয়, 5 12 60 হয়, সেটি কিন্তু এরিয়াতে আছে। এখন সে দেখাবে প্রিন্টে, এই যে প্রদর্শন করবে, ইওর রেজাল্ট ইজ, ইওর রিক্ট্যাঙ্গেল রেজাল্ট ইজ। কি ডাটা? পূর্ণাঙ্গ সংখ্যার ডাটা, ডেসিমাল টাইপের ডাটা, এই জন্য %d। কোথা থেকে দেখাবে? এরিয়া থেকে। এই এরিয়া চলকে দেখাবে। কত দেখাবে? 5 12
60 মিটার। বন্ধুরা একটি বিষয় লক্ষ্য করো, এখানে বলা হয়েছে যে ইওর রিক্ট্যাঙ্গেল রেজাল্ট, তোমার একটি মানে এটি আয়তক্ষেত্রের একটি ফলাফল তোমাকে দেখানো হলো। আচ্ছা, এখানে কি আয়তক্ষেত্র বলা আছে? তা কিন্তু নেই, এখানে বলা আছে একটি ক্ষেত্রের ক্ষেত্রফল। তো ক্ষেত্রটা যে আয়তক্ষেত্র কি করে বোঝা গেল একটু ভেবে দেখো। সেটি হলো 12 মিটার এবং 5 মিটার। 12 মিটার যদি দৈর্ঘ্য হয়, 5 মিটার যদি প্রস্থ হয়, সেটি কিন্তু আয়তক্ষেত্র হয়। এটা তোমাদের নিজস্ব বুদ্ধিতে কিন্তু তোমাদের বলতে হবে যে ইওর রিক্ট্যাঙ্গেল রেজাল্ট ইজ পার্সেন্ট ডি এরিয়া, অর্থাৎ এরিয়া থেকে একটা আয়তক্ষেত্রের মান প্রোগ্রাম দেখিয়ে দিল। বন্ধুরা এই বিষয়টি তোমরা অনেক শিখেছ। আগের পর্বগুলো কিন্তু তোমাদের যেতে হবে। যারা নতুন, যারা যুক্ত হতে চাও, তারা কিন্তু আগের পর্ব দিয়ে শুরু করবে, তাহলে অনেক ভালো হবে এবং এটা বোঝা অনেক সহজ হবে। তো বন্ধুরা দেখো, আমরা এর অ্যালগরিদম কি হবে, এই অ্যালগরিদমও একটু চেঞ্জ হবে, অ্যালগরিদমটাও একটু ভিন্ন হবে, ঠিক সামান্য একটুখানি ভিন্ন হবে। যে আমরা অ্যালগরিদম বলতে কি বুঝি, যে স্টেপ বাই স্টেপ প্রোগ্রামটা কিভাবে শেষ হয়েছে বা কাজটা কিভাবে সম্পূর্ণ করা হবে তার একটি পরিকল্পনা, ধাপ বাই ধাপ যেতে হয়, তাকে বলা হয় অ্যালগরিদম। অর্থাৎ এটি একটি গাণিতিক পরিভাষা, একে বলা হয় গাণিতিক পরিভাষা। তো ঠিক আছে বন্ধুরা, আমরা দেরি না করে আমরা শুরু করি স্টেপ 1। তো বন্ধুরা স্টেপ 1 হলো স্টার্ট। এই যে স্টেপ 1 হলো স্টার্ট, ক্যালিব্রেসেস দিয়ে শুরু, এটা হলো স্টেপ 1, স্টার্ট হয়েছে। স্টেপ 2 আমরা কি করি, স্টেপ 2 তে আমরা বলি যে মান গ্রহণ। তো ডেটা গ্রহণ বা মান গ্রহণ বা ভ্যালু গ্রহণ। তো ভ্যালুটা গ্রহণ করেছে কি? আসলে না, ভ্যালুটা ছিল, সেই জন্য এই জায়গাটায় আমাদের কোনো কাজ নাই। স্টেপ 3 প্রসেসিং। হ্যাঁ বন্ধুরা, স্টেপ 3 প্রসেসিং সে করেছে, প্রসেস করেছে। এই যে লেন্থ 12, ওয়াইড 5 এবং সে একটি এরিয়ায় অর্থাৎ ক্ষেত্রফল দেখিয়েছে, সেই জন্য এই অংশটা কি প্রসেসিং, PESSING, প্রসেসিং। সে কি প্রসেসিং করেছে, সে এরিয়া ইকুয়াল টু লেন্থ ওয়াইড। অবশ্য তুমি 5 মিটার এবং 12 মিটার দিতে পারো, 5 মিটার এবং 12 মিটার দিতে পারো। বন্ধুরা স্টেপ 4 এ ফলাফলটা দেখিয়েছে প্রিন্টএফ, অর্থাৎ ফলাফল প্রদর্শন, PRINTF। প্রিন্ট কি প্রিন্ট করেছে, সে দেখিয়েছে এরিয়া। মিটার। বন্ধুরা স্টেপ 5 ইন্ট মানে শেষ করেছে প্রোগ্রামটা, ক্যালিব্রাসেস ইন বা ক্যালিব্রাসেস ক্লোজ দি। এখানে স্টার্ট, এখানে ইন্ট, এখানে স্টার্ট, এখানে ইন্ট। তো বন্ধুরা স্টেপ 2 তে মান গ্রহণের কাজটা কিন্তু হয়নি। তোমরা এখানে এভাবে না রেখে যদি তোমরা স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4 এই 4টে ধাপের মধ্যেই এই প্রোগ্রামটা শেষ হয়েছে, এটাও কিন্তু তোমরা বলতে পারো, সমস্যা কিছুই নেই। কারণ একটি বিষয় যদি বলো যে স্যার সমস্যা কেন নেই, অ্যালগরিদম হলো নিজস্ব পরিকল্পনা। একজন মানুষ
সে তার পরিকল্পনা বা একটা প্রোগ্রাম বা প্রোগ্রামার সে তার পরিকল্পনার শখটা সে তার ভাষায় বলতে পারে। ঠিক ফ্লোচার্টও ওই একই রকমের, যে ফ্লোচার্ট শব্দের অর্থ হলো প্রবাহ চিত্র। তো প্রবাহ চিত্র মানে হলো যে চিত্রের সাহায্যে বর্ণনা করা। সে ধাপে ধাপে করে কিন্তু সে চিত্রের সাহায্যে করে, এই জন্য নাম ফ্লো চার্ট, প্রবাহ চিত্র। তো কিরকম? একই বিষয়, স্টার্ট, এই যে শেপটা এলো স্টার্ট, বহুবার বলেছি স্টার্টের শেপ। তারপরে খেয়াল করো বন্ধুরা, মান গ্রহণ, স্টেপ 2 মান গ্রহণ। খেয়াল করো যে এখানে কিন্তু ইউজার মান দেয় নাই বা এখানে মেসেজ দেয় নাই। যেহেতু মেসেজ দেয় নাই, সেই যেহেতু তোমরা যদি এইরকম একটা শেপ দাও তাহলে ভুল হবে, এই শেপটা দিলে ভুল হবে। কেননা যদিও এখানে এই শেপটাই দরকার, কিন্তু 2 নম্বরে বা ভ্যালুতে এই যে ইন্টারিয়র ভ্যালু অর্থাৎ এই প্রিন্টএফের যে এই শেপ এটা হবে না। কারণ কি? যেহেতু ইউজার এখানে ভ্যালু দেয় নাই বা কোনো মেসেজ প্রদর্শন করা হয় নাই। মেসেজ যেহেতু প্রদর্শন করা হয় নাই, সেহেতু প্রিন্টএফের এই মেসেজ এই শেপটা কখনোই ব্যবহৃত হবে না। তাহলে কি হবে? আসলে ভ্যালুটা দেয়া ছিল বলেই এখানে আমরা এই শেপটা দিতে পারি। এর ভেতরে ভ্যালুটা ছিল কত? ভ্যালুটা ছিল 12 মিটার এবং 5 মিটার, 12 মিটার এবং 5 মিটার। বন্ধুরা, ভ্যালুটা এখানে ছিল, এখন সে প্রসেসিং করছে, অর্থাৎ সে এই যে প্রসেসিং, এখানে সে বলছে PROCESSING প্রসেসিং। কি প্রসেসিং করছে সে? এই যে এরিয়া 12.5 মিটার, অর্থাৎ সে এখানে 60 রেখেছে, কিন্তু এটা আমরা দেখতে পাবো না। আমরা তখনই দেখতে পারবো যখন সে প্রদর্শনের শেপে যাব, প্রিন্টএফ অর্থাৎ এই যে ওই শেপে আবার চলে যাব, যে শেপে আমাদের কি হয় যে মেসেজ দেখানো অথবা রেজাল্ট দেখানো। এখানে মেসেজ দেখায়নি, সেই জন্য এই শেপ ব্যবহার করিনি, কিন্তু এখানে মেসেজ আমাদের এখানে মেসেজটা দিচ্ছে, এখানে বলছে যে ইওর রেজাল্ট ইজ, এই জন্য এটা প্রিন্টএফ, এই জন্য এই শেপটা ব্যবহার করা হচ্ছে। প্রিন্টএফ কি দেখিয়েছে? এরিয়া কি 60 মিটার। এবং তোমরা জানো ফলাফল দেখার সাথে সাথেই আমাদের এই শেপে প্রোগ্রামটা শেষ হয়ে যায়। সেটি হলো স্টার্ট, এটা হলো ইন্ড। এই স্টার্ট শেপ এবং ইন্ড শেপ একই রকমের হবে। তো আজকে শেষ হয়ে গেল আমাদের 8 পর্ব। তো ওই একই কথা, চরম সংকটাপন্ন মুহূর্তে যারা মাঠে ময়দানে কাজ করছে, যে চিকিৎসকরা আমাদের জন্য অত্যন্ত নির্ভর একজন মানুষ, আমরা তাদের মৃত্যু চাই না। যারা মাঠে কাজ করছে আমরা তাদের মৃত্যু চাই না, আমরা কারোরই মৃত্যু চাই না। আমরা শুধু আমাদের নিজের জীবনকে বাজি রেখে আমরা নতুন জীবনে ফিরে যেতে চাই। আবার পৃথিবীর সাথে আমাদের সুসম্পর্ক গড়ে উঠবে। সবাই ভালো থাকো, সুন্দর থাকো, এই কামনায়। ধন্যবাদ।